বন্ধুরা, ফ্যান্টাসি ব্লাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার এই মুহূর্তে আমরা যে ম্যাচটা নিয়ে আলোচনা করব সেটা আগামীকালের একটি অন্যতম ম্যাচ, নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান ফার্স্ট টি-20 ম্যাচ। তো এই ম্যাচটা নিয়ে আলোচনা করব। এই ম্যাচটা খুব থ্রিলিং এবং একটা দুর্দান্ত ম্যাচ হবে আশা করা যাচ্ছে। সবথেকে বড় কথা, বাউন্ডারি ওয়ার্ল্ডের অন্যতম ছোট বাউন্ডারি এই মাঠটায়, এবং হাই স্কোরিং ম্যাচ হবে আশা করা যাচ্ছে। কিন্তু খারাপ খবর যেটা, সেটা হচ্ছে যে এই খেলায় আমরা কিন্তু বড় প্লেয়ার বা বড় নাম অনেকগুলো মিস করব। এদের মধ্যে সবচাইতে বড় যে দুটো নাম আছে, সেই দুটো নাম হচ্ছেন কেন উইলিয়ামসন এবং বাবর আজম। যদিও এটা সম্পর্কে অনেকের কাছেই প্রপার ইনফরমেশন নেই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাবর আজমকে ড্রিম ইলেভেনে মোটামুটি 85.33% লোক অলরেডি সিলেক্ট করে রেখেছে, কিন্তু ইনজুরির কারণে কিন্তু বাবর আজম খেলছে না। আর কেন উইলিয়ামসনের পিতৃত্বকালীন ছুটি এক্সটেন্ড করা হয়েছে, সেই জন্য কেন উইলিয়ামসনও আপাতত অ্যাভেলেবেল নেই। তো যাই হোক, পিচের কথা দিয়ে শুরু করি। পিচ ফ্ল্যাট সারফেস পিচ হবে এবং হাইলি ব্যাটিং ফ্রেন্ডলি, আর ওয়েদার মোটামুটি পরিষ্কার থাকবে। ম্যাচটা হচ্ছে ইডেন পার্কে, নিউজিল্যান্ডে। ওয়েদার আগের মতো প্রবলেমেটিক হবে না, রোদ থাকবে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। আর আমি যেটা আবার বললাম যে হাই স্কোরিং ম্যাচ দেখার একটা মানে প্রবাবিলিটি অবশ্যই আছে। এবার আসছি প্রবেবল প্লেয়িং ইলেভেনে। প্রবেবল প্লেয়িং ইলেভেন ক্রিকবাজে কিন্তু দেওয়া নেই। তো আমরা প্রবেবল প্লেয়িং ইলেভেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি। যারা টেলিগ্রামে যুক্ত আছেন তারা অনেক আগেই প্রবেবল প্লেয়িং ইলেভেন পেয়ে গেছেন। আর যারা টেলিগ্রামে এখন আমাদের ফ্যান্টাসি ব্লাস্টার চ্যানেলের সাথে যুক্ত হননি, তাদেরকে বলি যে আপনারা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনারা আমাদের এই ফ্যান্টাসি ব্লাস্টার চ্যানেলে অ্যাড হতে পারবেন। আর আদারওয়াইজ আপনাদের যদি টেলিগ্রাম ইনস্টল করা থাকে মোবাইলে, তাহলে জাস্ট সার্চে গিয়ে সার্চ করুন @জিতো হামেশা ফ্যান্টাসি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন। কারণ আমরা এইসব ভিডিও যেগুলো আমরা আলোচনা করি, বা টিপস অ্যান্ড ট্রিক্স বা প্রাইম প্লেয়ার, প্রাইম টিম, এগুলো সম্পর্কে আলোচনা যতই করি ইউটিউবে, কিন্তু আমরা কিন্তু আলটিমেট যে টিমটা বা প্রাইম টিম যেটা, সেটা টসের পরে প্রোভাইড করি এবং সেটা টেলিগ্রামেই প্রোভাইড করা হয়, এবং তার জন্য কোনো এক্সট্রা ফিজ বা রেমুনারেশন আমরা নিই না, সেটা সম্পূর্ণ ফ্রিতে। তাই যে কোনো ফ্যান্টাসি লিগের প্রাইম টিম ফ্রিতে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন। আর এরকম প্রতিটা খেলার আগে আমাদের সেই খেলার বিশ্লেষণ এবং প্রাইম প্লেয়ার এবং প্রাইম টিম পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল, যেটা ফ্যান্টাসি ব্লাস্টার্স, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং শেয়ার করুন। তো আবার ফিরছি প্রাইম প্লেয়ারের কথায়। প্রাইম প্লেয়ারের মধ্যে আমরা আলোচনা করছিলাম প্লেয়িং ইলেভেন নিয়ে। তো প্লেয়িং ইলেভেন যেটা আমি বললাম যে আমরা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তাও আমরা বলি যে নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেনে প্রবেবল প্লেয়িং ইলেভেন, নট মানে কনফার্ম, প্রবেবল প্লেয়িং ইলেভেনে নিউজিল্যান্ডে আছে মার্টিন গুপটিল আছে, টিম সাইফার্ড আছে, ডেভন কনওয়ে আছে, গ্লেন ফিলিপস আছে, মার্ক চ্যাপম্যান আছে, জেমস নিশাম আছে, মিচেল স্যান্টনার আছে অ্যাজ এ ক্যাপ্টেন, টোড অ্যাসল আছে, সোধি আছে, স্কট কুগলেনজিন আছে, আর ব্লেয়ার টিকার বা জেকব ডাফি, এই দুজনের মধ্যে একজন। কনওয়ে কিন্তু, এখানে আমি বলে দিই, কনওয়ে কিন্তু অফ ব্রেক বোলার, নিয়মিত বোলিং করে না, কিন্তু অফ ব্রেক বল করতে পারে। আর চ্যাপম্যানও খুব তাগড়া প্লেয়ার, আর অ্যাসলি কিন্তু লেগ ব্রেক বোলার, ঠিক আছে। আর টিকনার আর ডাফি দুজনেই পেসার। যাই হোক, অপরদিকে পাকিস্তানের যে লাইন আপ আছে, সেখানে প্রবেবল প্লেয়িং ইলেভেন আছে হায়দার আলী, আবদুল্লাহ শফিক, সাদাব খান অ্যাজ এ ক্যাপ্টেন, মোহাম্মদ হাফিজ, ইফতিকার আহমেদ অথবা ফহিম আশরাফ, দুজনের একজন। আচ্ছা, খুজদিল শাহ আছে, মোহাম্মদ রিজওয়ান আছে,
ইমাদ ওয়াসিম আছে, ওয়াহাব রিয়াজ আছে, হারিস রাউফ আছে আর শাহিন আফ্রিদি আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের যে দুটো টিম আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান, দুজনের ক্যাপ্টেনই কিন্তু একদম আনকোড়া এবং নতুন, এটা একটা পয়েন্ট। আর শাহিন আফ্রিদি এখন 3 ফরম্যাটে অর্থাৎ টেস্টে, ওয়ানডেতে এবং টি-20 3 ফরম্যাটেই কিন্তু পাকিস্তানের লিডিং বোলার। ঠিক আছে, তো যাই হোক, এবার আসি প্রাইম প্লেয়ারের কথায়। এটা প্রবেবল প্লেইং 11 আলোচনা করলাম এবং প্রাইম প্লেয়ারের কথায় আসি। প্রথমে আমরা ফিল্ডার দিয়ে আলোচনা করি পাকিস্তান টিমকে নিয়ে। পাকিস্তান টিমে উইকেট কিপিং অপশন আছে, অ্যাভেলেবেল নেই উইকেট কিপিং সেরকম নেই। তো যাই হোক, আমরা ব্যাটিংয়ে চলে আসি ডিরেক্ট। ব্যাটিংয়ে প্রাইম প্লেয়ার হবে, আমি বলে দিচ্ছি, হায়দার আলী আছে। ঠিক আছে, শফিক যদিও ওপেন করবে, কিন্তু শফিক কিন্তু জিএল পিক, আমরা স্মল লিগে কোনোভাবেই শফিককে নেব না, এবং জিএল পিকে শফিক ক্যাপ্টেন হওয়ার মতো প্লেয়ার। ঠিক আছে, এরপরে আসি অলরাউন্ডারে এছাড়া ব্যাটিংয়ে পাকিস্তানের কাউকে দেখতে পাচ্ছি না। আমি আগেই বললাম বাবর আজম নট অ্যাভেলেবেল। অলরাউন্ডারে হচ্ছে হাফিজ আর সাদাব খান, হাফিজ এবং সাদাব খান, এই হচ্ছে দুজন। আর বোলিংয়ের ক্ষেত্রে সবার আগে ওয়ান অ্যান্ড অনলি শাহিন আফ্রিদি, তারপরে ওয়াহাব রিয়াজ। ওয়াহাব রিয়াজের কারণ হচ্ছে বড় নাম, অভিজ্ঞ প্লেয়ার, এটাই হচ্ছে কারণ। আমরা অভিজ্ঞতার উপর ভরসা রাখতে চাইছি। তো এটা হচ্ছে পাকিস্তানের লাইন আপ, মোটামুটি প্রাইম প্লেয়ারের লিস্ট আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এইচ আলী, এস খান, এম হাফিজ, এস আফ্রিদি আর ওয়াহাব রিয়াজ। এবার এগুলোকে আমরা ডিসিলেক্ট করে নিউজিল্যান্ডের কথায় আসি। ফিল্টার দিয়ে আমরা নিউজিল্যান্ডে চলে যাই। নিউজিল্যান্ডে উইকেট কিপার অপশন আছে ফিলিপস এবং সাইফার্ট, দুজনকেই কিন্তু নেওয়ার মতো একটা জায়গা আছে। তো যাই হোক, এরপর প্রাইম প্লেয়ার, যেহেতু আগে প্রাইম প্লেয়ারের কথাটাই আলোচনা করে নিই। ব্যাটিংয়ের ক্ষেত্রে আছে হচ্ছে গুপটিল এবং কনওয়ে। অলরাউন্ডারে আছে স্যান্টনার। ঠিক আছে, জিমি নিশামকে কিন্তু আমি ধরছি না। বোলিংয়ে টিকনার এবং উগলেনজিন অলরাউন্ডার সেকশনে। তো এই কজন হচ্ছে নিউজিল্যান্ডের প্রাইম প্লেয়ারের, মোটামুটি 7 জন। তাহলে আমরা এবার ফাইনাল টিমটা বানাই। ফাইনাল টিমটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে উইকেট কিপিংয়ে ফিলিপস, ব্যাটিংয়ে আমি বোধহয় ফিল্ডারটা বোধ করতে হবে, বোধ, হ্যাঁ, উইকেট কিপিংয়ে ফিলিপস, ব্যাটিংয়ে মার্টিন গুপটিল, কনওয়ে, এদিক থেকে হায়দার আলী, অলরাউন্ডারে সান্টনার, তারপরে হুগলেনজিন, মোহাম্মদ হাফিজ আর সাদাব খান। বোলিংয়ে টিকনার, ওয়াহাব রিয়াজ এবং শাহিন আফ্রিদি। তো এই হচ্ছে আমাদের ফাইনাল টিম এখন অবধি, টসের আগে অবধি এবং কনফার্ম প্লেইং 11 পাওয়ার আগে অবধি। এটা হচ্ছে আজকে আমাদের ফাইনাল টিম, এবং পারফেক্ট যেটা প্রাইম টিম সেটা কিন্তু আপনারা টসের পরে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমাদের ক্যাপ্টেন কী হবে? ক্যাপ্টেন অপশন প্রচুর আছে। ক্যাপ্টেন অপশন ফিলিপস আছে, কনওয়ে আছে, গুপটিল আছে, স্যান্টনার আছে, তারপরে সাদাব খান আছে, শাহিন আফ্রিদি আছে। তো যেই অপশানগুলো বললাম এদেরকে জিএলে অবশ্যই ট্রাই করবেন ঘুরিয়ে ফিরিয়ে। আমরা সেফ অপশান স্মল লিগে এবং হেড টু হেডে আমরা যে সেফ অপশান যেটা, সেটা আমরা ক্যাপ্টেন করব মার্টিন গুপটিলকে, আর ভাইস ক্যাপ্টেন করবো কাকে? অবশ্যই সাদাব খানকে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল টিম এখন অবধি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ফ্যান্টাসি ব্লাস্টার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর প্রাইম টিম পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে।
সেখানে গিয়ে ডিরেক্ট ক্লিক করে টেলিগ্রামে জয়েন করুন, অথবা আপনার যদি টেলিগ্রাম প্রি ইনস্টল থাকে তাহলে সেখানে গিয়ে সার্চ করুন @জিতো হামেশা ফ্যান্টাসি এবং আমাদের সাথে আমাদের ফ্যান্টাসি লিগ জেতার পথে এগিয়ে চলুন। শুভরাত্রি।